হারামের পোলা চুপ করে থাক, বসে থাক। ওকে পারো, ভারতে কিনা কিসে পাগারো পাস করে টাকার জোরে চাকরি নিলাম। আমি তো নিজেই কিছু পারি না, এর ভিতরে আবার ছেলে মেয়ে আমার কাছে প্রাইভেট পড়তে চায়। আমি কেমনে পড়ে আমি বুঝতাছি না এখন। সুরিয়তে অযোগ্যর অযোগ্যটি আসছে তীরে, সুরিয়ত অযোগ্যর অযোগ্যটি আসছে তীরে। কি কোন স্যার কই যাইতেছেন? এই যে প্রাইমারি স্কুলে যাইতাছি, নতুন চাকরি পাইছি তো এই মাসে, এখন জয়েন আমার। আমার একটা ছেলে আছে, তার সঙ্গে দুইটা বন্ধু আছে। এই তিনজন মিলে আপনার কাছে প্রাইভেট পড়তে যায়। শুনলাম আপনি নাকি বিরাট বড় মাস্টার। আমার ছেলে কোন ক্লাসে পড়ে এবার? আমার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিবে। এবার তো মানকে চিপাত পড়ে গেলাম গা আমি তো 8 পাস, আর ছেলেটা এসএসসি পরীক্ষা দিব। আমি তো নিজেই কিছু পাই না, তার আবার পড়ামু কেমনে? আমি তো নিজেই বুঝি না কিছু। আপনি ওই মুখে কি বলতেছেন? কিছু না না, এমনিতে আমি একটা চিন্তা করতেছি। ও আচ্ছা, কোন দিন থেকে কোচিং শুরু করবেন? ইনশাআল্লাহ কালকে থেকে শুরু করি আমি প্রাইভেট। নতুন স্যার আইবো, তোরা কেউ চিল্লাচিল্লি করিস না, আজকে আমাদের এখানে তো নতুন স্যার আসবে। এখন তোমাদের পরিচয়টা নেই। এই ছেলে তোমার আব্বু কি করে? আমার বাবা এমবিবিএস ডাক্তার। এই ছেলে তোমার আব্বু কি করে? আমার বাবা একজন বড় ইঞ্জিনিয়ার। সবাই এখন তোমরা বই খুলো। আমার বাবা পরিচয় নিলেন না। আচ্ছা বাবা, তোমার বাবার পরিচয় নিতেছি, বলো তোমার বাপ কি করে? আমার বাবা তো তেতলা মুরগি ফার্ম আছে। বস হয়েছে, ঠিক আছে। তোমরা কি পড়া শিখতে চাও আমারে বলো। আমরা তো ইংরেজি মানে ইংরেজি শিখেছেন। সারা যে ইংরেজি শিখবো। তো 8 পাস করে ঘুষ দিয়ে চাকরি নিছি, আমি তো নিজেই কিছু ইংলিশ পারি না, আবার ছেলে বেলে করে আমি কিভাবে ইংলিশ শিখাবো? বলো তো হোয়াট ইউ নেম এর অর্থ কি? তো নেম মানে আপনার বাবার নাম কি? কি করলো এটা তো আমিও বুঝি নাই এখন। তো এখন তুমি বলো তো হোয়াট ইউ নেম এর অর্থ কি? স্যার হোয়াট ইউর নেম মানে আপনার নানার নাম কি? হোয়াট ইউর নেম এর অর্থ কি আমি নিজেও তো জানি না। ইঞ্জিনিয়ারের পোলাও এক কথা বললো, আবার ডক্টরের পোলাও এক কথা বললো। আমি তো কোনটা এখন শিওর আমি তো নিজেই জানি না। শোনো, এখন আমি তোমাদের সঠিকটা বলি দেই। হোয়াট ইউর নেম এর অর্থ কি? হোয়াট ইউর নেম এর অর্থ হলে কি চেয়ার মধ্যে বিক্রি বসতা? স্যার আপনার ডা হয় না, ছুটি করতে আমি বলি দেই। নেম মানে আপনার নাম কি? হারামের পোলা চুপ করে থাক, বসে থাক। আর চেয়ারে থেকে ঠেংটা নাম পরীক্ষা দেন না স্যার। আজকে ইংলিশ এতটুকু পড়ে থাক, আজকে অঙ্ক পড়াই। আর গণিত শুরু করেন। আচ্ছা তাহলে শুরু করলাম গণিত। এখনকার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলাম দিছে, আর তোমাদের নতুন কারিকুলামে আমি নামাতা শিখাইতাছি। আরো কি পারো, ভারতে কিনা কিসে পাগারো 3 11 44 5 11 32। এখন কি পাবে তোমরা সবাই? স্যার পাবো। এই তোরা এই স্যারের কাছে কি পড়বি? স্যার তো নামাতা কোথায় নাচে।